আপনিও যদি ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট ব্যবহার করে থাকেন তাহলে আজকেই দেখে ছেড়ে দিন। হ্যাঁ, যদি আপনার ফোনে ঠিকঠাক কাজ না করে তাহলে আজকেই দেখে ছেড়ে দিন। কি দরকার এই ঝামেলা ফোসার? অনেক খোঁজাখুঁজি করার পর অলমোস্ট ক্যাপকাটের মতো অ্যাপ আমি খুঁজে পেলাম। সব ফিচার ফ্রিতে পেয়ে যাবেন এবং খুব সহজেই ইউজ করতে পারবেন। ও আরেকটা কথা, এই অ্যাপসের ভিতরে VPN ইউজ করার কোনো ঝামেলাই নেই। এই অ্যাপসটা প্লে স্টোরে পাওয়া যায়। এই অ্যাপসটা পাওয়ার পরে ভিডিও ছেড়ে দৌড় মারার কোনো দরকার নেই। এই ভিডিওতে আমি এই অ্যাপসের বেসিক্স থেকে অ্যাডভান্স সব টুলস দেখিয়ে দিব। স্ক্রিনে আসার পর এই বেটা অ্যাপস থেকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সার্চ দেওয়ার পর আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। অ্যাপসটিকে ওপেন করার পর কর্নারে যে সেটিংস আইকন দেখতেছেন সেখানে ক্লিক করবেন। এখানে ওয়াটারমার্ক অপশনটি দেখছেন, এটা অন করা থাকে। এটা আপনারা অফ করে দেবেন, তাহলে আপনাদের ভিডিওতে ওয়াটারমার্ক আসবে না। আমরা যদি ভিডিও এডিট করতে চাই তাহলে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনাদের কাঙ্ক্ষিত ফাইলটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর খেয়াল করবেন অলমোস্ট সব টুলস ক্যাপকাটের মতো। আর এই যে সাইডে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশন কিন্তু ক্যাপকাটের মধ্যে পাওয়া যায় না। এই অপশনটি আমার কাছে খুব ভালো লাগছে। এখানে ক্লিক করলে আপনার সব লেয়ার অন হয়। যখন আপনারা অনেকগুলো লেয়ার একসাথে অন করবেন তখন এই অপশনটা অনেক ভালো লাগে এবং কাজে আসবে। লেয়ার অপশনে ক্লিক করলে আপনার ভিডিও যতটুকু অংশ ক্যাপকাটের মতন সেমভাবে কাট করতে পারবেন। আচ্ছা, এগুলো বেসিক অংশ, এগুলো আপনারা এমনিই পারবেন। প্রথমে চলে আসি সাউন্ডে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন মিউজিক, এফেক্ট সব কিছু পেয়ে যাবেন, যেগুলো আপনাদের অনেক প্রয়োজনে আসবে। এখান থেকে মিউজিক অ্যাড না করলে ভালো হয়, কারণ কপিরাইট আসতে পারে। এফেক্টগুলো শুনেন। আর এখান থেকে ট্রানজিশনে ক্লিক করলে আপনারা অনেক এফেক্ট পেয়ে যাবেন। এতক্ষণ কিন্তু আমার ভিডিওতে এই সকল সাউন্ড এফেক্টগুলো ব্যবহার করছি। আর চাইলে আপনার ডিভাইস থেকেও খুব সহজেই ইনপুট করতে পারবেন সাউন্ড এফেক্ট। আর রেকর্ড অপশনে ক্লিক করলে ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিতে পারবেন খুব সহজেই। নেক্সট অপশন হচ্ছে টেক্সট। এখান থেকে আপনি লিখতে পারবেন। ভিডিওর মধ্যে যদি লিখতে চান ওইটা লিখতে পারবেন। আমি শুধু আপনাদের ফিচার্সগুলো দেখাচ্ছি, আপনারা এই কী অ্যাপসের ভিতর ফিচার্স পেয়ে যাচ্ছেন। এই ভিডিও পুরোটা দেখাতে সাথে সাথে আপনার এই অ্যাপসের এডিটগুলো শিখে যাবেন। আর দেখতে পাচ্ছেন কতগুলো ফন্ট এফেক্ট আছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আপনি সবগুলো ফন্টই ব্যবহার করতে পারবেন। স্টাইল থেকে শুরু করে অ্যানিমেশন সব অ্যাড করতে পারবেন। আপনাদের যদি দেখাই, দেখেন সব অ্যানিমেশন, ট্রানজেকশন সব ব্যবহার করতে পারবেন, টেক্সট এফেক্ট। আচ্ছা, এগুলা থাক। এখন আমরা বাংলা ফন্ট অ্যাড করতে পারি কিনা ওইটা দেখি। আচ্ছা, আমরা এটাকে কাট করে আমরা বাংলা কিছু লেখার চেষ্টা করলাম। দেখেন আমরা বাংলা খুব সহজে লিখতে পারছি। এখন খেয়াল করেন আমাদের বাংলা লেখার মাঝখানে কোনো ধরনের গ্যাপ আসতেছে না, যেটা ক্যাপকাটের মধ্যে দেখা যেত। যদি মনে করেন সহজ একটা লেখা লিখছি এর জন্য এরকম, আমি যদি আর একটু হেভিজিবি করে লিখি তাহলেও কোনো সমস্যা হবে না। যখন আপনারা নিজেরাই অ্যাপসটা ব্যবহার করবেন তখন আপনারা বুঝতে পারবেন খুব সহজে ব্যবহার করতে পারেন সব কিছুই। এবং ফুল ভিডিওতে আপনারা সব ধরনের টিউটোরিয়াল পেয়ে যাচ্ছেন একটি ভিডিওতেই। এখন চলে আসবো আমরা এই অ্যাপসের স্টিকার অপশনে। প্রথমে পেয়ে যাচ্ছি আমরা ট্রেন্ডিং স্টিকার, যেগুলো খুব সহজে আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। দেখেন অনেক স্টিকার এখানে কিন্তু আপনারা ব্লগিংয়ের জন্য রেকর্ডিং আইকন থেকে শুরু করে সব কিছু পেয়ে যাচ্ছেন। এবং এখানে স্টিকারগুলো কিন্তু সময়ের পরিবর্তনে আপডেট হতে থাকবে, নতুন নতুন স্টিকার আসতে থাকবে। যে কোনো স্টিকার আপনি এই অ্যাপ থেকে অ্যাড করে নিতে পারবেন। পরবর্তী অপশনটা হচ্ছে ইফেক্ট। এখানে আপনারা ট্রেন্ডিং ইফেক্ট থেকে শুরু করে সকল ক্যাপকাটের ইফেক্ট এখানে পেয়ে যাবেন। আমি মূলত দেখিয়ে দিচ্ছি এখানে কীরকম ইফেক্ট পাওয়া যায়। এখানে এত পরিমাণের এফেক্ট ট্রানজেকশন আসে আমি বলে শেষ করতে পারবো না, আপনারা ইনস্টল করার পর দেখে নিন। দেন এখানে নেক্সট অপশন হচ্ছে পিআইপি, যেটাকে আমরা ওভারলে হিসেবে চিনে থাকি। আপনাদের জন্য একটা এখানে গ্রিন স্ক্রিন ভিডিও আনলাম, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এটাও দেখিয়ে দিচ্ছি। এখানে নিচে আবার এখানে কিন্তু আপনি মাস্কড অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই একটা ভিডিও মাস্ক করে ভিডিওর ভালো সৌন্দর্য বাড়াতে পারবেন। আচ্ছা, আপনারা যদি বলেন এই অ্যাপসের মাধ্যমে একটা ভিডিও এডিট করে দেখাই, তাহলে আপনারা কমেন্ট বক্সে নেক্সট পার্ট একটু কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য নেক্সট পার্ট নিয়ে আনবো। আচ্ছা, আপনারা ওভারলের মধ্যে চাইলেই অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। যখন আপনারা ওভারলে অপশনটি সিলেক্ট করবেন তখন আপনারা ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন সব কিছু পেয়ে যাচ্ছেন।
আপনারা যখন ইনস্টল করবেন তখন সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। আপনার ভিডিও যদি কালার ঠিক না থাকে তাহলে এখান থেকে খুব সহজে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যেমনটা আপনাদের প্রয়োজন। আর এই স্টাইল অপশনটার ভিতরে টেমপ্লেট আকারে অনেক কিছু দেওয়া আছে, চাইলে আপনারা এই টেমপ্লেটগুলোও ব্যবহার করতে পারবেন। পরে হচ্ছে ফিল্টার অপশন। এই ফিল্টার অপশন থেকে আপনারা সব রকমের ফিল্টার এখানে পেয়ে যাবেন, খুব সহজে ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু সব ধরনের ফিল্টার এখানে দেওয়াই আছে। আর এই অপশনটা দিয়ে আপনারা যে কোনো একটা স্থানের ব্লার করতে পারবেন। আমাদের অনেক সময় কোনো একটা স্থান ব্লার করতে হয়, তখন আপনারা এই অপশনটা দিয়ে খুব সহজে ওই স্থানটি ব্লার করতে পারবেন। এরপর বিজি অপশনে ক্লিক করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। দেখেন আমার এই ভিডিওটি দেখেন, যে রেকর্ড চলতেছে ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড এই অপশনটা দিয়েই আপনার মূলত ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। অনেকভাবে চেঞ্জ করতে পারবেন, যেমন আপনারা চাইলে কোনো একটা কালার দিতে পারবেন, যে কোনো একটা কালার, এবং চাইলে ব্লার করতে পারবেন। আপনার চলন্ত ভিডিওটি ব্লার করে পিছনে দিতে পারবেন। এরপরে চাইলে আপনারা যে একটা পিকচার অ্যাড করতে পারবেন। দেখেন এখানে অনেক পিকচার দেওয়া আছে, খুব সহজে এই পিকচারগুলো অ্যাড করতে পারবেন। এবং পরবর্তী অপশনটি দিয়ে আপনার ভিডিও সাইজ অর্থাৎ রেশিও চেঞ্জ করতে পারবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনার রেশিও দিতে পারবেন খুব সহজেই। আর যদি আপনাদের সেকেন্ড পার্ট প্রয়োজন তাহলে আর কোনো কথাই নেই, ওখানে আমি ডিটেলস একটা ভিডিও এডিটিং করে আপনাদের দেখিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা যদি চান। এখানে আপনার কাজ শেষ, কর্নারে এক্সপোর্ট দিয়ে দিলে খুব সহজেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।